জ্বালানি নিরাপত্তা কম্প্রোমাইজ করার অর্থ হলো মিল, ফ্যাক্টরি, মানুষের দৈনন্দিন জীবনে একেবারে উৎপাদন থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়ে যাবে, এমনকি কৃষিও সাফার করবে। সুতরাং আমাদের এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আমরা নিশ্চিত করতে পেরেছি, এই যে উচ্চমূল্য তেল গ্যাস কিনে এটা আমরা কতদিন চলতে পারবো? এটা তো সরকারি তহবিলকে প্রতিনিয়ত ক্ষয় করে ফেলতেছে। এটা আমাদের সার্বিক বাজেট বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, আমাদের এই সাধারণ মানুষের যে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে সহায়তা করার যে আমরা ওয়াদাগুলো করেছি, এগুলোর উপর ইম্প্যাক্ট আসবে যদি এইভাবে চলতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো সাশ্রয়ের প্রোগ্রাম দিয়েছি। আমারও তেল রেশনিং হয়ে গেছে আজকের থেকে, 30% তেল রেশনিং। আমাকে বলা হয়েছে এই তেল পাবেন, এর মধ্যে যদি বিষয় আপনি নিজে কিনতে হবে, চলতে হবে। এবং প্রতিটি ক্ষেত্রে মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সবার ক্ষেত্রে এই সাশ্রয়ের প্রোগ্রাম দেওয়া হয়েছে। এবং জ্বালানির মূল্য নিয়ে খারাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। আর আমি বলবো এই পর্যন্ত ম্যানেজমেন্ট খুবই ভালো হয়েছে, এত প্রেশারের মধ্যে। আর নতুন সরকার, এর মধ্যে আবার যেখান থেকে আমাদের মূল তেলগুলো আসছে, গ্যাসগুলো আছে, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমরা আমাদের সাপ্লাই চেইন, ভ্যালু চেইন, আমাদের শুধুমাত্র তেল গ্যাস না, আমাদের খাদ্যশস্য থেকে শুরু করে সবগুলো এখনো পর্যন্ত অব্যাহত আছে। আশা করি, আমরা চেষ্টা করছি সকলের সহযোগিতা নিয়ে। এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। এখানে আমরা জনগণের সহযোগিতা চাইব, তারা যাতে সাশ্রয় করে জ্বালানি, সব ধরনের জ্বালানি সাশ্রয় করে। এবং আমরা যেভাবে বললাম, এটা একটা দিক আছে। এবং পুঁজিবাজারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে কর্মসূচি, সেটা আমরা খুব সহসা বাস্তবায়ন করব। আমরা বিশ্বাস করি এরপরে বিনিয়োগকারীরাও স্বস্তি পাবে, যারা লিস্টেড কোম্পানি, যাদের কোম্পানি ফ্লোট করবে তারাও স্বস্তি পাবে। এবং বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে সবাই যে ব্যাংকের থেকে টাকা নিয়ে যে ব্যাংকের সমস্যার সৃষ্টি করছে, এটা যাতে আগামীতে না হয়। বড় বড় বিনিয়োগগুলো যাতে পুঁজিবাজার থেকে আসে, যেটা বাংলাদেশে এতদিন ছিল না, যার কারণে ব্যাংকগুলো চাপে পড়েছে। অনেকগুলো ব্যাংক অবস্থা নেহায়েত খারাপ অবস্থা। সুতরাং পুঁজিবাজারকে আমরা এর সঠিক জায়গায় নিয়ে গিয়ে আমরা একদিকে বিনিয়োগের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করব, পুঁজিবাজারে যারা বিনিয়োগ করবে তাদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের অর্থনীতিতে এটা একটা পজিটিভ ভূমিকা রাখবে।